ঘটনাটি মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহ একদিন মক্কার বাজারে গিয়েছিলেন কিছু কেনাকাটা করার জন্য। এক জায়গায় তিনি দেখলেন একজন লোক কিছু কৃতদাসীকে নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে বিক্রি করছে। আব্দুল্লাহ দেখলেন সেখানে দাঁড়িয়ে আছে একটা ছোট্ট 9 বছরের কালো আফ্রিকান আবিসিনিয়ার মেয়ে। মেয়েটাকে দেখে আব্দুল্লাহর অনেক মায়া হলো। একটু হালকা পাতলা কিন্তু কেমন মায়াবী ও অসহায় দৃষ্টি দিয়ে তাকিয়ে আছেন আব্দুল্লাহর দিকে। তিনি ভাবলেন ঘরে আমেনা একা থাকেন তো, মেয়েটা পাশে থাকলে তার একজন সঙ্গী হবে। এই ভেবে তিনি মেয়েটাকে কিনে নিলেন। মেয়েটিকে আব্দুল্লাহ ও আমেনা অনেক ভালোবাসতেন, স্নেহ করতেন এবং তারা লক্ষ্য করে দেখলেন যে তাদের সংসারে আগের চেয়েও বেশি রহমত ও বরকত চলে এসেছে। এই কারণে আব্দুল্লাহ ও আমেনা মেয়েটিকে আদর করে নাম দিলেন বারাকা। একদিন আব্দুল্লাহ ব্যবসার কারণে সিরিয়ায় রওনা দিলেন। আমিনার সাথে সেটাই ছিল ওনার শেষ বিদায়। ওনার যাত্রার 2-1 দিন পর আমিনা এক রাতে স্বপ্ন দেখলেন আকাশের একটা তারা যেন খুব আলো করে তার কোলে এসে পড়ল। পরদিন ভোরবেলা তিনি বারাকাকে ডেকে এই স্বপ্নের কথা বললেন। উত্তরে বারাকা মৃদু হেসে বললেন, আমার মন বলছে আপনার একটা সুন্দর সন্তানের জন্ম হবে। আমিনা তখনও জানতেন না তিনি গর্ভধারণ করেছেন, কিন্তু কিছুদিন পর তিনি বুঝতে পারলেন বারাকার ধারণাই সত্য ছিল। আব্দুল্লাহ আর ফিরে আসেনি তার নিজ বাড়িতে, সিরিয়ার পথে মৃত্যুবরণ করেছেন। আমিনার সেই বিরহ ও কষ্টের সময় বারাকা ছিলেন একমাত্র কাছের সঙ্গী। এক সময় আমিনার অপেক্ষা শেষ হয় এবং তিনি জন্ম দিলেন আমাদের প্রিয় নবীকে। সর্বপ্রথম আমাদের নবীকে দেখার ও স্পর্শ করার সৌভাগ্য হয়েছিল সেই মানুষটির, সেই হলো এই কালো আফ্রিকান কৃতদাসী ছোট্ট কালো মেয়েটি। আমাদের নবীকে নিজ হাতে আমিনার কোলে তুলে দিয়েছিলেন। আনন্দে ও খুশিতে বলেছিলেন, আমি কল্পনায় ভেবেছিলাম সে হবে চাঁদের মতো, কিন্তু এখন দেখছি সে চাঁদের চেয়েও বেশি সুন্দর। এই সেই বারাকা। নবীজির জন্মের সময় ওনার বয়স ছিল মাত্র 13 বছর। ছোটবেলায় শিশু নবীকে আমিনার সাথে যত্ন নিয়েছেন, গোসল দিয়েছেন, খাওয়াতে সাহায্য করেছেন এবং আদর করে ঘুম পাড়িয়েছেন। মৃত্যুর সময় আমিনা বারাকার হাত ধরে অনুরোধ করেছিলেন তিনি যেন তার সন্তানকে দেখে শুনে রাখেন। বারাকা তাই করেছিলেন। মা বাবা দুইজনকে হারিয়ে ইয়াতিম নবী চলে আসলেন দাদা আব্দুল মুত্তালিবের ঘরে। উত্তরাধিকার সূত্রে নবী হলেন বারাকার নতুন মনিব, কিন্তু তিনি একদিন বারাকাকে মুক্ত করে দিলেন। বললেন, আপনি যেখানে ইচ্ছে চলে যেতে পারেন, আপনি স্বাধীন ও মুক্ত। সেই শিশুকাল থেকেই নবী এই কৃতদাসকে মুক্ত করতে চেয়েছিলেন। বারাকা নবীকে ছেড়ে যেতে রাজি হলেন না, রয়ে গেলেন, মায়ের ছায়া হয়ে পাশে থেকে গেলেন। এমনকি নবীজির দাদা ওনাকে বিয়ে দেওয়ার জন্য বেশ কয়েকবার চেষ্টাও করেছিলেন, কিন্তু তিনি কিছুতেই রাজি হলেন না। ওনার একই কথা ছিল, আমি আমিনাকে কথা দিয়েছি আমি কোথাও যাব না। তারপর একদিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সাথে নবীজির বিয়ে হলো। বিয়ের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার সাথে বারাকাকে পরিচয় করিয়ে দিলেন। তিনি বললেন, উনি হলেন আমার মায়ের পর আরেক মা।